হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্স সিরিজের যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাউন্ড। ওকে, সাউন্ড আমরা সবাই জানি অ্যাবাউট সাউন্ড। তো সাউন্ড চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটু জানিয়ে দিই যে আমাদের ইনস্টিটিউটে এসআই এক্সাইজ টিসিএস টিপিএসের জন্য এবং টিপিএসসি কম্বাইন্ডের জন্য অ্যাডমিশন চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও দেন ইউ ক্যান কল ইন দ্য নাম্বার গিভেন ইন দ্য স্ক্রিন। ওকে, সো চলো শুরু করা যাক। সাউন্ড কি? লাইক আমি এখন কথা বলছি, সেই কথাটা তোমার ফোনের স্পিকারের মাধ্যমে তোমার কানে যাচ্ছে। ওকে, তো এই যে আমাদের কানের মধ্যে যে একটা সেন্সেশন হচ্ছে, যার কারণে আমি যে জিনিসটা শুনতে পাচ্ছি সেটাকেই বেসিক্যালি আমরা সাউন্ড বলি। তো সাউন্ড কি? সাউন্ড ইজ দ্য ফর্ম অফ এনার্জি। আমাদের যে এনার্জি, যেগুলো আমরা পড়েছি এনার্জি, তো এনার্জিরই একটা রূপ বা ফর্ম হচ্ছে সাউন্ড। ওকে, দ্যাট ইজ প্রডিউসড বাই ভাইব্রেটিং অবজেক্টস। এটা কী করে প্রডিউস হয়? যখন কোনো অবজেক্ট ভাইব্রেট করে, যখন কোনো অবজেক্ট ভাইব্রেট করে মানে কম্পন হয়, তখনই সাউন্ডের সৃষ্টি হয়। ওকে, এবং সাউন্ড প্রোপাগেট করতে গেলে একটা মিডিয়াম প্রয়োজন। ঠিক আছে, একটা মিডিয়াম প্রয়োজন। ইট মে বি সলিড, ইট মে বি লিকুইড, ইট মে বি গ্যাস। দেখো, এই মিডিয়ামগুলো ছাড়া বা অন্য যে কোনো মিডিয়াম হতে পারে, বাট মিডিয়াম ইজ রিকোয়ার্ড। ওকে, যেমন ধরো লাইট ট্রাভেল করার জন্য আমাদের সূর্য থেকে পৃথিবীতে যে লাইট আসছে, সেই লাইট ট্রাভেল করছে কিন্তু স্পেসের মধ্যে দিয়ে। ঠিক আছে, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের থেকে যদি আমরা বেরিয়ে যাই, তাই আমরা ওখানে কী পাই? স্পেস পাই। তো এই স্পেসের মধ্যেও কিন্তু লাইট ট্রাভেল করতে পারছে, কিন্তু স্পেসের মধ্যে সাউন্ড ট্রাভেল করতে পারে না। লাইক আমি যদি আজকে মুনে চলে যাই, আমি যদি আজকে চাঁদের পৃষ্ঠে চলে যাই, তো ওইখানে কোনো মিডিয়াম নেই। ঠিক আছে, আমাদের আর্থের মধ্যে কি থাকে? অ্যাটমসফিয়ার থাকে। ঠিক আছে, অ্যাটমসফিয়ার থাকে, যার মধ্যে এয়ার থাকে, তারপর জলীয় বাষ্প, এই ধরনের অনেক ধরনের জিনিস থাকে, অনেকগুলো গ্যাসেস থাকে, ডাস্ট পার্টিকেলস থাকে। বাট চাঁদের পৃষ্ঠে কোনো মিডিয়াম নেই। তাই চাঁদে গিয়ে যদি দুজন মহাকাশ যদি মানে চিৎকার করেও কথা বলে, একজন আরেকজনের কথা শুনতে পাবে না। ঠিক আছে, তো তারা তখন কথা বলার জন্য ডিফারেন্ট ডিভাইসের ইউজ করে থাকে। ওকে, তো আমরা বুঝলাম যে সাউন্ড ট্রাভেল করার জন্য মিডিয়াম প্রয়োজন। ইট মে বি সলিড মিডিয়াম, ইট মে বি লিকুইড মিডিয়াম, ইট মে বি গ্যাসিয়াস মিডিয়াম। গ্যাসিয়াস মিডিয়াম হচ্ছে যেমন আমাদের এয়ারের মধ্যে আমরা কথা বললে একজন আরেকজনের কথা শুনতে পাই। তো এটা হচ্ছে গ্যাসিয়াস মিডিয়াম। লিকুইড মিডিয়াম হচ্ছে জলের মধ্যে বা যে কোনো তরলের মধ্যেও যদি সাউন্ড সৃষ্টি করা হয়, সেটা আমাদের কানে আসে, এবং বরং গ্যাসের থেকে আরও তাড়াতাড়ি কানে আসে। আর সবচেয়ে বেশি সাউন্ড তাড়াতাড়ি আমাদের কানে আসে সলিড মিডিয়ামে। ঠিক আছে, তুমি একটা সলিড মিডিয়ামে কথা মানে সাউন্ডের স্পিড সবচেয়ে বেশি হয়। এটার একটা উদাহরণ হলো রেলওয়ে ট্র্যাক। ঠিক আছে, রেলওয়ে ট্র্যাকের মধ্যে যদি ধরো একটা ট্রেন ইজ অ্যাপ্রোচিং, একটা ট্রেন আসছে, তো ট্রেনটা যখন আসছে, একজন ব্যক্তি যে এই পজিশনে দাঁড়িয়ে আছে, সে হয়তো ট্রেনের সাউন্ডটা শুনতে পাবে না, বাট সে যদি এই ট্র্যাকের মধ্যে কান পাতে, ওই ব্যক্তি যদি ওই ট্র্যাকের মধ্যে কান পাতে, তো সে এই ট্রেনটার সাউন্ড শুনতে পাবে। ঠিক আছে, বাট বায়ুতে কিন্তু এয়ার মিডিয়ামে কিন্তু সে শুনতে পাচ্ছে না। এর মানে হচ্ছে যে এই ট্র্যাকের মধ্যে করে সাউন্ড তাড়াতাড়ি ট্রাভেল করে যে অডিয়েন্স তার কানে আসছে। ওকে, দেখো, প্রোডাকশন অ্যান্ড প্রোপাগেশন। সাউন্ড ইজ প্রডিউসড ওয়েন অ্যান অবজেক্ট ভাইব্রেটস, কজিং দ্য পার্টিকেলস অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম টু ভাইব্রেট অ্যাজ ওয়েল। ফর এক্সাম্পল, স্ট্রাইকিং এ ড্রাম। আমরা একটা ড্রামকে যখন পিটাই, একটা ড্রাম বা হোক বা ঢাক, ঢোল, এগুলোকে যখন আমরা পিটাই, কি হয়? এই যে লেয়ারটা থাকে, এই লেয়ারটার মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হয়, সেই ভাইব্রেশনের কারণেই কিন্তু শব্দের সৃষ্টি হয়। ঠিক আছে, গিটারের স্ট্রিংকে যখন আমরা ডিস্টার্ব করি, এগুলোর মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হয়, তখন কিন্তু শব্দের সৃষ্টি হয়। ভাইব্রেশন অফ আমরা যে কথা বলছি, আমাদের গলার মধ্যে যে ভোকাল কর্ড থাকে, সেই কর্ডের কম্পনের ফলেই কিন্তু আমরা কথা বলতে পারছি বা শব্দ সৃষ্টি করতে পারছি। ওকে, তুমি তোমার ভোকাল কর্ডের দিকে হাত নিয়ে যদি কথা বলো, তো তুমি ভাইব্রেশন নিশ্চিত ফিল করতে পারবে। ওকে, তারপর দেখো নেচার অফ সাউন্ড।
নেচার হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে, নেচার হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা, এই জিনিসগুলো বোঝার আগে আমরা একটু জেনে নিই যে সাউন্ড কী করে ট্রাভেল করছে। দেখো, সাউন্ড কী করে ট্রাভেল করছে, ধরো এখানে এগুলো হচ্ছে তোমার এয়ারের কতগুলো লেয়ার, এবং এয়ারের প্রত্যেকটা লেয়ারই কিন্তু অনেকগুলো ছোট 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 পার্টিকেল নিয়ে তৈরি। তো ধরো এখান থেকে যদি একটা সাউন্ড প্রডিউস হয়, সাউন্ডের যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা কী করবে, এই লেয়ারটাকে ধাক্কা দেবে। তো এই লেয়ারটা গিয়ে কী করবে, তার পরের লেয়ারটাকে ধাক্কা দেবে, এবং এই লেয়ারটা গিয়ে তারপরের লেয়ারটাকে ধাক্কা দেবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বায়ুমণ্ডলের আমাদের এয়ারের প্রত্যেকটা লেয়ার কিন্তু কম্পিত হচ্ছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে কাঁপছে। এইভাবে করে একটা থেকে একটা করে করে তোমার লেয়ার সাউন্ডটা পাস হয়। এবার পাসটা কি করে হয়, যে ধরো এইখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, একটু বড় করে আমি দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। কি করবে, সে এই লেয়ারটাকে ধাক্কা দেবে, এ বিকে ধাক্কা দিল মনে করো, ধাক্কা দিয়ে কি করে এ আবার পেছনের দিকে চলে আসে এবং বি সামনের দিকে যায়। বি কি করে আবার গিয়ে সিকে ধাক্কা দেবে এবং সি সামনের দিকে চলে যায় এবং বি আবার পেছনের দিকে চলে আসে। এরপরে সি কী করবে, গিয়ে আরেকটা লেয়ার ডিকে ধাক্কা দেবে, তো ডি সামনের দিকে চলে যাবে এবং সি পেছন দিকে আবার চলে আসবে। ওকে, এর মানে হচ্ছে প্রত্যেকটা লেয়ার তার নিজের পজিশানে থেকেই ভাইব্রেট জাস্ট করছে, সে তার পজিশান চেঞ্জ করছে না। ওকে, সে তার পজিশান চেঞ্জ করছে না, সে নিজের জায়গাতে থেকে এরকম ভাইব্রেট করে যাচ্ছে। ওকে, তো এইখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাই, সে প্যাটার্নটা হচ্ছে কতগুলো এয়ারের লেয়ার খুব কাছাকাছি চলে আসে এবং কতগুলো লেয়ারের মধ্যে আবার একটা ডিস্টেন্স থাকে। ওকে, দেখো এইখানে লেয়ারগুলো খুব কাছাকাছি চলে এসেছে, এইখানে লেয়ারগুলোর মধ্যে একটা ডিস্টেন্স আছে, এইখানে লেয়ারগুলো আবার খুব কাছাকাছি চলে এসেছে, এইখানের মধ্যে একটা ডিস্টেন্স, এইখানে কাছাকাছি, এইখানে আবার ডিস্টেন্স, এইখানে লেয়ারগুলো খুব কাছাকাছি, এইখানে আবার ডিস্টেন্স। ওকে, আবার এইখানেগুলো খুব কাছাকাছি। দেখো এই যে কাছাকাছি যখন লেয়ারগুলো চলে আসে, এর মানে হচ্ছে এখানে এয়ার পার্টিকেলের ডেন্সিটি খুব বেশি। এই পজিশনটাকে আমরা বলছি কম্প্রেশন। এবং এই যে পজিশনটা যেখানে এয়ার পার্টিকেলগুলো দূরে আছে, লেয়ারগুলো দূরে দূরে অবস্থান করছে, সেইটাকে আমরা বলছি রেয়ারফ্যাকশন। ওকে, এটা দুটো টার্ম। তো এই যে ফেনোমেনাটা সাউন্ড যখন ট্রাভেল করে আমরা এই ফেনোমেনাটা দেখতে পাই। ওকে, তো এইভাবে করে যদি আমরা একটা গ্রাফ ড্র করি, তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এয়ারের পার্টিকেল কি করছে, সে এখান থেকে শুরু হলো, ধাক্কা দিয়ে আবার নিজের পজিশনে আসছে, তো পেছনের জন তাকে আবার ধাক্কা দিল, সে আবার নিজের এইভাবে করে সব সময় এইরকমভাবেই সে কিন্তু ট্রাভেল করছে। তো এই তার ট্রাভেলটা, তার যে অসিলেশনটা, সেটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। তো আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে দিয়ে সিম্পল কার্ভগুলো কেমন হয়, এই ধরনের কার্ভ হয়, এইটার মতো। ওকে, এটার মতো কার্ভ হয়ে থাকে। ওকে, তো এই ধরনের মোশনকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলি। এবং এখানে আমরা যদি কাগজে ড্র করি তাহলে আমরা এই ধরনের একটা পাই, ঠিক আছে, কার্ভ পাই। তো এই কার্ভটাকে আমরা ডিসকাস করব একটু পরে। তার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। যে আমরা সাউন্ডকে বলছি মেকানিক্যাল ওয়েভ এই কারণে যে সে প্রত্যেকটা মিডিয়ামের প্রত্যেকটা লেয়ারকে ডিস্টার্ব করছে এবং তার মাধ্যমে সে এগিয়ে যাচ্ছে। ওকে, longitudinal wave, the particles of this medium vibrate back and forth parallel. আচ্ছা, যদি ভাইব্রেশনটা এরকম ভাইব্রেশন হয়, এইভাবে যদি একটা ওয়েভ প্রপাগেট করে, দেন আমরা এটাকে বলছি লঙ্গিটিউডিনাল। আর যদি ভাইব্রেশনটা এরকম হয়, ভার্টিক্যাল ভাইব্রেশন হয়, তাহলে আমরা এটাকে বলছি ট্রান্সভার্স ওয়েভ। তো ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে আমাদের লাইট ওয়েভ। তো লাইট ওয়েভের আলোচনা আমরা এখানে করব না, আমরা শুধু এখানে লঙ্গিটিউডিনাল ওয়েভের কথাই বলবো, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা মিডিয়ামের লেয়ারগুলো একটাকে ধাক্কা দেয়, এইভাবে করে ওয়েভটা প্রপাগেট করে। ওকে,
ওয়েভটা এইভাবে প্রপাগেট করবে। তুমি দেখে থাকবে পুকুরের মধ্যে বা জলের মধ্যে যদি তুমি একটা স্টোন ফেলো, জলের মধ্যেও এরকম একটা লেয়ার আমরা দেখতে পাই। তো এই ধরনের লেয়ারগুলো হচ্ছে কিন্তু লঙ্গিটিউডিনাল ওয়েভ। ওকে, আচ্ছা, এই সিস্টেমটা, ওয়েভ প্রপাগেশনের সিস্টেমটা একটা হাই প্রেশার জোন ক্রিয়েট করে, যাকে আমরা কম্প্রেশন বলছি, একটু আগে দেখালাম, এবং একটা লো প্রেশার জোন ক্রিয়েট করে যেখানে রেয়ারফেকশন বলছি। ওকে, তো আমরা এই জায়গাগুলো ডিসকাস করেছি। এটা হচ্ছে কম্প্রেশনের জোন, এইগুলো হচ্ছে রেয়ারফেকশনের জোন। ওকে, আচ্ছা, effect of medium, sound travels fastest in solid, slower in liquids and slowest in gases। তো সাউন্ড সবচেয়ে বেশি সলিডের মধ্যে দিয়ে ট্রাভেল করে সবচেয়ে স্পিডে, তারপরে হচ্ছে লিকুইডে, তারপরে হচ্ছে গ্যাসেসের মধ্যে দিয়ে। মানে ডেন্সিটি যত বেশি স্পিড তত বেশি, ডেন্সিটি যত কম স্পিড তত কম। আমরা জানি এই তিনটের মধ্যে গ্যাসের ডেন্সিটি সবচেয়ে কম, তাই এখানে স্পিড তত কম। ওকে, তো এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন প্রায়ই ফ্রেম হয় এই কনসেপ্টটা থেকে, ঠিক আছে, যে কোন মিডিয়ামে সাউন্ড ফাস্টার ট্রাভেল করে। দেখো, এফেক্ট অফ টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে সাউন্ডের ভেলোসিটি বা স্পিড ইনক্রিজ হবে। টেম্পারেচার যদি বাড়ে সাউন্ড বাড়বে। ওকে, হিউমিডিটি, হ্যাঁ, জলীয় বাষ্পের পরিমাণ, আমাদের বায়ুমণ্ডলে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে দেন অলসো সাউন্ড ট্রাভেল ফাস্টার। ওকে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলেও সাউন্ড ফাস্টার ট্রাভেল করবে। ওকে, তো দেখো ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড ওয়েভ, হ্যাঁ, কী কী ক্যারেক্টারিস্টিক। দেখো, অ্যাম্পলিটিউড আমরা কোনটাকে বলছি? দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ অর ডিস্টেন্ট মুভড বাই এ পয়েন্ট অন এ ভাইব্রেটিং বডি। দেখো, অ্যাম্পলিটিউড হচ্ছে একটা পার্টিকেল যদি এখানে থাকে, তো তাকে যদি ধাক্কা দেওয়া হয়, সে পার্টিকেলটা যতটা মুভ করবে সেটাই হচ্ছে অ্যাম্পলিটিউড। ওকে, এবার এটা ম্যাক্সিমাম যতটা মুভ করবে কিন্তু সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। এবার আমরা গ্রাফের মধ্যে অ্যাম্পলিটিউডকে এইভাবে দেখানো হয়, গ্রাফের মধ্যে অ্যাম্পলিটিউডকে এই ডিস্টেন্সটাকে বোঝানো হয়। দেখো, এই জায়গাটাতে তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে এই যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে কিন্তু তোমার অ্যাম্পলিটিউড, এই ডিস্টেন্সটা হচ্ছে অ্যাম্পলিটিউড। ওকে, এই ডিস্টেন্সটাও কিন্তু হচ্ছে অ্যাম্পলিটিউড, আমরা বুঝলাম অ্যাম্পলিটিউড। আচ্ছা, এইবার যখন কোনো ওয়েভের অ্যাম্পলিটিউড যদি বেশি হয় দ্যাট মিনস দ্যাট সাউন্ড উইল বি মাচ লাউডার। ওকে, দেখো, তাহলে অ্যাম্পলিটিউড যত বেশি তার লাউডনেস তত বেশি, মানে সেই সাউন্ডটা তত জোরে আসবে। ওকে, দেখো, সাউন্ডের এক দুটো জিনিস, জোরে সাউন্ড করা মানে হচ্ছে কি, ধরো একটা পটকা ফাটলো, হ্যাঁ, একটা বোম ফাটলো, তো এই আওয়াজগুলো জোরে আসছে, ঠিক আছে। এবার কিছু সাউন্ড হয় যেগুলো মানে তীক্ষ্ণ সাউন্ড হয়। এবার তীক্ষ্ণ সাউন্ড কখন হয়? যখন ফ্রিকোয়েন্সি বেশি। এবার হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে একটা পার্টিকেল সে যতবার কমপ্লিট অসিলেশন কমপ্লিট করছে। ওকে, যদি আমরা গ্রাফে ড্র করি, গ্রাফটা এরকম হয়, আমরা জানি। দেখো, এইখান থেকে শুরু করে সে এইখান পর্যন্ত সে একটা ওয়েভ কমপ্লিট করলো, এখান থেকে আবার এখান পর্যন্ত একটা ওয়েভ, এখান থেকে এখান পর্যন্ত একটা ওয়েভ, দুটো এই পজিশনগুলোতে সে ওয়েভ কমপ্লিট করছে। ওকে, এই পজিশনগুলোতে সে ওয়েভ কমপ্লিট করছে। তো দেখো, আমি ধরলাম এই কোনো একটা ওয়েভ 1 সেকেন্ডের মধ্যে এই ওয়েভগুলো কমপ্লিট করলো, এর মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, সে 7টা ওয়েভ কমপ্লিট করলো, 7টা ওয়েভ ইন 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে যদি 7টা ওয়েভ কমপ্লিট করে তাহলে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 7 হার্টজ। আমরা বলবো যে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 7 হার্টজ। হার্টজ হচ্ছে ইউনিট, অসিলেশন পার সেকেন্ড, সেটাই হচ্ছে হার্টজ। ওকে, ধরো ফ্রিকোয়েন্সি যদি আমরা একটু পরেই দেখব যে অডিবল রেঞ্জ কোনটা। ফ্রিকোয়েন্সি যদি 20-র নিচে হয় তাহলে আমরা কিন্তু সাউন্ড শুনতে পাই না। অবশ্যই 20-র উপরে হতে হবে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি মাস্ট বি মোর দেন 20 and less than 20,000, then only we can hear the
সাউন্ড। ওকে ওকে, তো যেটা বলছিলাম, ওয়েভের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার তীক্ষ্ণতা তত বেশি হবে। তীক্ষ্ণতা বলতে আমি কী বোঝাচ্ছি দেখো, একটা উদাহরণস্বরূপ যদি বলি, একটা ছেলের গলার ভয়েস আর একটা মেয়ের গলার ভয়েস, সেইখানে বেশি তীক্ষ্ণ কার গলা? একটা মেয়ের শব্দ বা সাউন্ড বেশি তীক্ষ্ণ হয়। হ্যাঁ, কারণ ওইখানে তাদের যে ভোকাল কর্ডের মধ্যে ভাইব্রেশনটা খুব বেশি হয়, খুব স্পিডে হয়। বাট ছেলেদের তুলনায় ছেলেদের ভাইব্রেশনটা একটু কম হয়। ওকে, ছেলেদের ভাইব্রেশনটা কম বলে ছেলেদের শব্দটা গলার শব্দটা কম তীক্ষ্ণ এবং মেয়েদের বেশি তীক্ষ্ণ হয়। বা অন্য একটা উদাহরণ যদি দিই, একটা মশার যে গুনগুন যে সাউন্ডটা হয় আর একটা বাঘের যে সাউন্ডটা হয়, ঠিক আছে, বাঘের যে রোর হয়, একটা মস্কুইটোর বাজ আর একটা বাঘের রোর, তুমি দেখতে পাবে যে মশার যে বাজটা সেটা বেশি তীক্ষ্ণ, কারণ সেটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। ওকে, কিন্তু বাঘের ভয়েসটা বা বাঘের যে রোয়ারিংটা সেটা ততটা তীক্ষ্ণ না। ওকে, সেটা আবার মানে খুব জোরে আসে, তার মানে হচ্ছে তার অ্যামপ্লিটিউড বেশি, ফ্রিকোয়েন্সি কম অ্যামপ্লিটিউড বেশি। আর যখন ফ্রিকোয়েন্সি বেশি আসে তখন মানে হচ্ছে সে বেশি তীক্ষ্ণ, মানে তীক্ষ্ণ শব্দগুলো আসলে বেশি কানে লাগে এবং তীক্ষ্ণ শব্দগুলোই শ্রুতি মধুর হয়ে আমাদের কানে আসে। ঠিক আছে, শব্দ যদি যত মানে শব্দের মধ্যে যদি তীক্ষ্ণতা যত কম থাকবে, শব্দ তত বেশি শ্রুতি মধুর আমাদের মনে হয়। দেখো ওয়েভলেংথ কি? ওয়েভলেংথ হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এখান থেকে যদি আমার এটা শুরু হয়, এখান থেকে যদি আমার ওয়েভটা শুরু হয়, এখান থেকে শুরু করে আপ টু এখান পর্যন্ত, এই টোটালটাই হচ্ছে ওয়েভলেংথ ল্যামডা। হ্যাঁ, সেটা এই ডিস্টেন্সটাও হতে পারে, আবার এই ডিস্টেন্সটাও হতে পারে। ওকে, এই ডিস্টেন্সটাও হতে পারে, আবার এখানে দুটো চটির মধ্যে যে ডিস্টেন্সটা, দুটো মানে সিনক্লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা, হ্যাঁ সরি, দুটো এন্টিক্লাইন দুটো সিনক্লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাও হতে পারে। এই জায়গা থেকে এই যে ডিস্টেন্সটা, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সেমই হয়, মেজার কোত্থেকে করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বাট এই লেংথটাকে আমরা বলছি ওয়েভলেংথ। ওকে, এবার দেখো ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কম্প্রেশন অর টু কনজিকিউটিভ রেয়ারফ্যাকশন, একই কথা, একই আসবে। ঠিক আছে, দেখো টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড হচ্ছে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান ফুল অসিলেশন। ওকে, আমরা একটু আগে দেখেছিলাম যে 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হয় সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। বাট কথা হচ্ছে একটা অসিলেশন কমপ্লিট হতে কত সময় লাগবে? একটা অসিলেশন কমপ্লিট হতে যেই সময়টা লাগবে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, এবার দেখো হোয়াট ইজ স্পিড ইজ নাথিং বাট 1 সেকেন্ডের মধ্যে তোমার সাউন্ড কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। ওকে, এটাই হচ্ছে তার স্পিড। ওকে, এটাই হচ্ছে তার স্পিড। দেখো স্পিড, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথের মধ্যে একটা রিলেশন, সেটা হচ্ছে v = f * ল্যামডা। v হচ্ছে ভেলোসিটি বা স্পিড, f হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথের মাধ্যমে একটা আচ্ছা, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশন হচ্ছে t = 1/f। ওকে, f = 1/t অথবা t = 1/f। হিউম্যান পারসেপশন, এবার দেখো হিউম্যান পারসেপশনের ব্যাপারটা আসছে। আমাদের কখন মনে হয় সাউন্ডকে আমরা ডিফারেন্টভাবে শুনি, এক একজনের গলার সাউন্ড এক এক রকম হয়, বাঘের সাউন্ড একরকম, মাইকের সাউন্ড একরকম, পটকা বাজার সাউন্ড একরকম। তো হিউম্যান পারসেপশন, আমাদের পারসেপশন অনুযায়ী কি? দেখো আমরা কীভাবে সাউন্ডকে ডিফারেন্সিয়েট করি? প্রথমত হচ্ছে লাউডনেস দিয়ে। হ্যাঁ, কোনো শব্দ বেশি জোরে আসছে, কোনো শব্দ কম জোরে আসছে। এবার লাউডনেস আমরা বলেছিলাম যে অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, অ্যামপ্লিটিউড যত বেশি লাউডনেস তত বেশি। ঠিক আছে, দেখো এ ওয়েভ উইথ এ লার্জার অ্যামপ্লিটিউড ইজ পারসিভড অ্যাজ এ লাউডার সাউন্ড, ইট ইজ মেজার্ড ইন ডেসিবেলস। টাকে আমরা ডেসিবেলে হিসাব করে থাকি। ওকে, লাউডনেসটাকে আমরা ডেসিবেলে হিসাব করে থাকি। পিচ হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সি যত বেশি পিচ তত বেশি। ফ্রিকোয়েন্সি অফ এ সাউন্ড, এ হায়ার ফ্রিকোয়েন্সি ইজ পারসিভড অ্যাজ এ হায়ার পিচ, হ্যাঁ, শ্রিলার সাউন্ড, while a lower frequency is perceived as a lower pitch or flatter or graver sound, like বাঘের গর্জন,
এখানে ফ্রিকোয়েন্সি কম। মশার গুনগুন, সেখানে ফ্রিকোয়েন্সি বেশি। ছেলে আর মেয়ের মধ্যে তুলনা করলে মেয়ের ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি বেশি। ওকে, এখানে একটা এক্সাম্পল, মস্কিটোস বাজ অ্যান্ড রোয়ার অফ এ লায়ন। ওকে, দেখো কোয়ালিটি, এবার দেখো কোয়ালিটি। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক দ্যাট ডিস্টিংগুইশেস টু ডিফারেন্ট সাউন্ডস অফ দ্য সেম পিচ অ্যান্ড লাউডনেস। এবার হচ্ছে কি দেখো, ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি, ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে। ধরো এটা একটা গিটার, এইখানে একটা ধরো একটা বাঁশি মনে করো, ফ্লুট, ঠিক আছে, বাঁশি মনে করো। এইবার যদি এই দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমার অ্যাম্প্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি সমান হয়, অর্থাৎ পিচ এবং লাউডনেস যদি সমান হয়, ইন দ্যাট কেস আমরা কি করে আইডেন্টিফাই করব? তো আমরা দেখতে পাই যে এই দুটো জিনিস সমান থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই দুটোকে আইডেন্টিফাই করতে পারছি যে এটা হচ্ছে গিটারের সাউন্ড, এটা হচ্ছে ফ্লুটের সাউন্ড। ওকে, তো এইটাই হচ্ছে কোয়ালিটি। দিস ক্যারেক্টারিস্টিক ডিস্টিংগুইশেস টু ডিফারেন্ট সাউন্ডস অফ সেম পিচ অ্যান্ড লাউডনেস। ওকে, তো কোয়ালিটি কি? কোয়ালিটি বলতে কোনটা কতটা খারাপ ভালো বোঝাচ্ছে না, সেটা দিয়ে আমরা ডিসাইড করি যে হতে পারে সেম পিচ, হতে পারে সেম লাউডনেস। ওকে, তারপরেও আমরা আইডেন্টিফাই করতে পারি, হ্যাঁ আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে গিটারের সাউন্ড, এটা হচ্ছে ফ্লুটের সাউন্ড। তো আমাদের কোয়ালিটি আমাদের হেল্প করে বোঝাতে। ওকে, তারপর দেখো আমরা আসছি রেঞ্জ অফ হিয়ারিং। অডিবল রেঞ্জ সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, হ্যাঁ 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত আমরা যদি শব্দ হয় তাহলে আমরা শুনতে পাই। দেখো মোস্টলি যখন শব্দটা 2000 থেকে 5000 আসে, যখন এত হার্টজের মধ্যে আসে তখন আমরা ক্লিয়ারলি শব্দ শুনতে পাই, ঠিক আছে। ধরো আমি এখন কথা বলছি, মাইট বি আমার যে কথা বলার ফ্রিকোয়েন্সি সেটা 2000 থেকে 5000-এর মধ্যে হতে পারে, তার জন্য হয়তো তুমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। বাট অনেক সময় কি হয়, কিছু কিছু সাউন্ড আমরা ক্লিয়ারলি শুনতে পাই না। অনেক সময় দেখবি কেউ কথা বলছে কিন্তু আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, মেবি তার কথা বলার ফ্রিকোয়েন্সি কম বেশি হতে পারে। ওকে, ইনফ্রাসাউন্ড বলছি যখন ফ্রিকোয়েন্সি 20 হার্টজের নিচে হয়, 20 হার্টজের যখন নিচে হয় তখন আমরা এটাকে বলছি কি ইনফ্রাসাউন্ড। লাইক আর্থকুয়েক যদি হয়, শেক তো হচ্ছে বাট আমরা শব্দ শুনতে পাই না। ভলকানিক ইরাপশনের সময় ভাইব্রেশন তো হচ্ছে বাট আমরা শব্দ পাই না। হ্যাঁ, দেখো এলিফ্যান্টস, হোয়েলস এই ধরনের প্রাণীরা কথা বলার জন্য ইনফ্রাসাউন্ড ইউজ করে থাকে, ঠিক আছে। এটা একটা শর্ট কোশ্চেন হিসাবেও কিন্তু আসতে পারে। ওকে, এলিফ্যান্টস, হোয়েলস তারা শব্দ সৃষ্টি করতে পারে, বাট তারা যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করার চেষ্টা করে তখন কিন্তু তারা এই শব্দগুলো ইনফ্রাসাউন্ড ইউজ করে থাকে, ঠিক আছে। তারা শব্দ করে এবং সেই শব্দ আমরা শুনতে পাই। কিন্তু যদি তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার চেষ্টা করে দেন তারা ইনফ্রাসাউন্ড ইউজ করে থাকে, ঠিক আছে। তারা যখন নিজেদের মধ্যে কথা বলবে তুমি কিছুই বুঝতে পারবে না, বিকজ তুমি শুনতেই পাচ্ছ না কিছু। ওকে, আলট্রাসাউন্ড মানে হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি 20 হার্টজের বেশি, 20 কিলো হার্টজের বেশি বা 20,000 হার্টজের বেশি, তখন আমরা কিন্তু এই সাউন্ডও শুনতে পাই না। তো ব্যাটস, ডলফিনস, ডগস তারা কিন্তু আলট্রাসাউন্ড শুনতে পায়। ওকে, ইম্পর্টেন্ট ফেনোমেনা রিলেটেড টু সাউন্ড। রিফ্লেকশন অফ সাউন্ড ইজ নাথিং লাইক লাইট যেভাবে রিফ্লেক্ট হতো সাউন্ডও সেইভাবে রিফ্লেক্ট হয়। সাউন্ড যদি কোথাও ধাক্কা খায় সেই ধাক্কাকে একইভাবে ওই রিফ্লেকশনের লোয়ার মতো একই রুল ফলো করে সে কিন্তু রিফ্লেকশন হয় তার। ওকে, এবার ইকো কি? ইকো দেখো, যখন তুমি দেখবে কি পাহাড়ের উপরে উঠে তুমি যদি চিৎকার করো, নিজের নাম বলো, যে যাই কিছু তোমার নাম হলো, ধরো আমি বললাম যে আমার নাম শিবাজি, জোরে চিৎকার করে বললাম শিবাজি বললাম, বারবার আমার কানের মধ্যে ফিরে আসবে, 3বার 4বার অ্যাটলিস্ট ফিরে আসবে, শিবাজি শিবাজি শিবাজি, এইভাবে করে ফিরে আসবে। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলছি ইকো, যেখানে আমরা ক্লিয়ারলি
একই শব্দকে একবার শব্দ সৃষ্টি করলাম, বারবার আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখো এইখানে একটা শব্দ এবং আরেকটা শব্দের মধ্যে ডিফারেন্সটা অবশ্যই 0.1 সেকেন্ডের মধ্যে হতে হবে। 0.1 সেকেন্ড মিনিমাম যদি শব্দটা পরে আসে আমি ক্লিয়ারলি শুনতে পাবো, না হয় আমি ইকো শুনতে পাবো না। ওকে, অ্যাটলিস্ট একটা শব্দ শোনার যদি 0.1 সেকেন্ড পরে শব্দটা আসে তাহলে আমি ক্লিয়ারলি শুনতে পাই, না হয় আমি ইকো শুনতে পাই না। তো এই জিনিসটাকে আমি বলছি ইকো, যেখানে একই কী হচ্ছে বেসিক্যালি, দেখো তুমি যদি এখান থেকে এই পাহাড়ের উপরে এখান থেকে দাঁড়িয়ে চিৎকার করো, মেবি এখানে অন্য কোনো পাহাড় আছে, তো তুমি তোমার গলার ভয়েসটা তুমি ডিরেক্টলি একবার শুনলে, ফার্স্ট শব্দটা তুমি শুনলে, আবার যখন তোমার শব্দটা এখানে গিয়ে ধাক্কা খেয়ে আবার রিফ্লেক্ট হয়ে তোমার কানে আসলো, তখন তুমি আবার শব্দ শুনতে পেলে। এইভাবে মেবি ওখানে অন্য কোনো পাহাড়ও থাকতে পারে বা অন্য কোনো উঁচু জায়গা থাকতে পারে যেখানে গিয়ে শব্দটা আবার ধাক্কা খেয়ে আবার তোমার কানে আসলো। ঠিক আছে, এইবার ডেফিনেটলি এই সময়টা 0.1 সেকেন্ডের মধ্যে মানে পরে হতে লাগবে, দেন অনলি তুমি ইকোগুলো শুনতে পারবে, 3বার 4বার 5বার শুনতে পাবে। রিভারবারেশন কি দেখো, পারসিস্টেন্স অফ এ সাউন্ড ইন লার্জ হল। হ্যাঁ, কখনো কখনো যদি তুমি কোনো বড় হল ঘরে কথা বলো তখন তুমি দেখতে পাবে যে তোমার যে সাউন্ডটা সেটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। লাইক তুমি বললে যে আমি ওয়ার্ডটা উচ্চারণ করলে সাউন্ড করে হল ঘরে সেটা শোনাবে আমি, হ্যাঁ তুমি, মানে আমার ওয়ার্ডগুলো স্ট্রেচ হয়ে যাচ্ছে এই কারণে, সেটা বেসিক্যালি রিফ্লেকশনের কারণেই হচ্ছে। সেটা কি হচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। দেখো তুমি যখন বললে আমি, ওকে, রিফ্লেকশনের পরে আবার আসলো আমি, তারপরে আবার আসলো আমি, রিফ্লেকশন আবার হলো। যেহেতু জায়গাটা ছোট জায়গা, সেখানে রিফ্লেকশন হয় খুব তাড়াতাড়ি চলে আসছে। তো আমরা এই যে সময়টার কথা উল্লেখ করেছিলাম 0.1 সেকেন্ড, এই 0.1 সেকেন্ডের আগেই মানে এই সময়টা আমরা পাইনি শব্দগুলো শোনার জন্য। তো কি হচ্ছে দেখো, আই এই উচ্চারণগুলো এগুলো বারবার এসে যাচ্ছে। হ্যাঁ, এগুলো মানে এই জায়গাগুলো ওভারল্যাপ হয়ে যাচ্ছে এবং এটা আমরা শুনতে পাচ্ছি। আই এই তিনটে অ্যাকশন হচ্ছে। তো আমি মানে বেসিক্যালি ওয়ার্ডটা কেমন মনে হচ্ছে আমার কাছে, আমি, ঠিক আছে, এইরকম মনে হলো, মানে এম এর পরে 3টা আই বসিয়ে দিলাম, আমি। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলছি রিভারবারেশন। ঠিক আছে, এটা বেসিক্যালি একই জিনিস। ইকোর সময় আমরা কি হয়, সাউন্ডটাকে ক্লিয়ারলি শুনতে পাই, যে শব্দগুলো রিফ্লেকশন হয়ে আসে, এবং রিভারবারেশনের সময় আমরা শব্দগুলো ক্লিয়ারলি শুনতে পাই না, বিকজ ওভারল্যাপ হয়ে যায়। ঠিক আছে, দুটো সাউন্ড ওভারল্যাপ হয়ে যায় এবং তাদের মধ্যে ডিফারেন্সটা 0.1 সেকেন্ড থাকে না, তার থেকে অনেক কম হয়। ডপলার এফেক্ট কী জিনিস দেখো, দিস ইজ দ্য অ্যাপারেন্ট চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সাউন্ড ওয়েভ রিলেটিভ মোশন ডিউ টু ইটস রিলেটিভ মোশন অফ দ্য সোর্স অ্যান্ড দ্য রিসিভার। দেখো কি হয়, ধরো একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সটা তুমি এখানে দাঁড়িয়ে আছো, অ্যাম্বুলেন্সটা এখান থেকে আসছে, এখান থেকে তুমি তার রিলেটিভ মোশনের কারণে তুমি এখানে যখন অ্যাম্বুলেন্সটা ছিল তখন তুমি মানে শব্দটা কম শুনতে পাচ্ছ, যত তোমার কাছে আসছে তত তুমি বেশি শব্দ শুনতে পাচ্ছ। আবার যখন তোমার থেকে দূরে চলে যাচ্ছে তখন তুমি শব্দটাকে আবার কম শুনতে পাচ্ছ। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে ডপলার ইফেক্ট। ওকে, ডপলার ইফেক্ট। ওকে, দেখো অ্যাপ্লিকেশন এক্সাম্পল দেখো, পিচ অফ এন অ্যাম্বুলেন্স সাইরেন সাউন্ডস হায়ার অ্যাজ ইট অ্যাপ্রোচেস ইউ অ্যান্ড লোয়ার অ্যাজ ইট মুভস অ্যাওয়ে ফ্রম ইউ, যেটা বললাম। অ্যাপ্লিকেশন দেখো কি, অ্যাপ্লিকেশন হচ্ছে মেট্রোলজিতে, অ্যাপ্লিকেশন বলতে এখানে তোমার রিফ্লেকশনের কথা বলা হচ্ছে। এখানে রিফ্লেকশনের কারণে আমরা অনেকগুলো এফেক্ট এখানে দেখতে পেলাম, বাট এখন হচ্ছে রিফ্লেকশনের অ্যাপ্লিকেশন কোথায় আমরা ইউজ করে থাকি, মেট্রোলজিতে, ওয়েদার ডিপার্টমেন্টে তোমার ইউজ করা হয়ে থাকে, অ্যাস্ট্রোনমিতে ইউজ করা হয়ে থাকে, স্পিড অফ স্টার্স এগুলো বার করার জন্য ইউজ করা হয়ে থাকে, মেডিকেল ডায়াগনস্টিক্সে ইউজ করা হয়ে থাকে, ব্লাড ফ্লো মেজারমেন্টের জন্য, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসেও এইগুলোর রিফ্লেকশনের ইউজ করা হয়ে থাকে। ওকে, দেখো একটা রিফ্লেকশনের একটা জিনিস আমি বোঝাই। দেখো সমুদ্রের গভীরতা যদি আমি মাপতে চাই, ধরো এখানে সমুদ্র আছে, সমুদ্রের গভীরতাটা আমি যদি মাপতে চাই আমি কি করে মাপবো? ঠিক আছে, ধরো এই পজিশানে তোমার একটা জাহাজ আছে, সে শব্দ সৃষ্টি করলো, সেই শব্দ একটা ওয়েভ এদিকে প্রপাগেট করে
জাহাজ কিন্তু তখন এদিকে মুভিং, সে জাহাজটা মুভ করতে 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 ধরো এখানে চলে আসলো এবং এইখানে গিয়ে এখানে একটা রিসিভার ছিল, যে রিসিভারটা শব্দটাকে কালেক্ট করলো। দেখো শব্দটা সৃষ্টি হয়েছিল এখানে, বাট শব্দটা কালেক্ট হলো এখানে। তো শব্দের ভেলোসিটি আমরা জানি, জলের মধ্যে শব্দের ভেলোসিটি আমরা জানি, তো এই ভেলোসিটি ক্যালকুলেশন করে আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাই। ঠিক আছে, এবার আমি জলের উপরে এখান থেকে এখানে পর্যন্ত মুভ করলাম, এই ডিস্টেন্সটা আমার জানা আছে, তো এই ডিস্টেন্সটা তার হাফ হবে। তো আমি দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজটার অতিভুজটা আমি জানি বা হাইপোটেনিয়াসটা আমি জানি এবং বেসটা আমি জানি, দেন আমি এই ডিস্টেন্সটা বার করতে পারি, এই ডিস্টেন্সটা বার করতে পারি এবং এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিস্টেন্স, এটাই হচ্ছে জলের গভীরতা। ঠিক আছে, তো এইভাবে রিফ্লেকশন ইউজ করে কিন্তু জলের গভীরতাও মাপা হয়। তো এইভাবেই বেসিক্যালি এক্সপেরিমেন্টগুলো হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো অ্যাপ্লিকেশনস অফ আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের আরও কিছু অ্যাপ্লিকেশান, সোনার, হ্যাঁ, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং ইউজ ইন শিপস অ্যান্ড সাবমেরিন, যেটা উদাহরণ দিলাম। মেডিকেল ফিল্ডে হয়ে থাকে টু ক্রিয়েট ইমেজেস অফ ইন্টারনাল বডি অর্গানস লাইক লিভার, কিডনিজ অ্যান্ড হিট। দেখো ইট ইজ ফেমাসলি ইউজড টু মনিটর দ্য ডেভেলপমেন্ট অফ ফেটাস ডিউরিং প্রেগনেন্সি। ইট ইজ কনসিডার্ড সেফ অ্যাজ ইট ডাজ নট ইউজ এনি আয়োনাইজিং রেডিয়েশন। দেখো এক্স রে বা এইগুলোর মধ্যে কি আমরা রে ইউজ করি, তো এখানে রে ইউজ না করে সাউন্ড ইউজ করা হচ্ছে। সাউন্ডের মাধ্যমে কোনো একটা পজিশানে, ধরো কোনো একটা পজিশান এমন আছে, তো সাউন্ড যখন আমি এখান থেকে ক্রিয়েট করছি, হ্যাঁ, একটা অর্গান ধরে এই ধরনের আছে, যখন আমি সাউন্ড ক্রিয়েট করছি তখন সাউন্ডটা এখানে ধাক্কা খেয়ে রিফ্লেক্ট হচ্ছে, আবার এখানে ধাক্কা খেয়ে রিফ্লেক্ট হচ্ছে, এখানে ধাক্কা খেয়ে রিফ্লেক্ট হচ্ছে, এখানে ধাক্কা খেয়ে রিফ্লেক্ট হচ্ছে। তো এই যে ডিফারেন্ট পজিশান থেকে রিফ্লেকশনটা আসছে সেটাই অ্যাকচুয়ালি গ্রাফের মধ্যে ড্র হয়ে যায়। ওকে, তো গ্রাফের মধ্যে এইভাবে ড্র হয়ে যায়, তারপর আমরা বুঝতে পারি যে মানে কি কি সিচুয়েশন ভেতরে আছে বা কী কন্ডিশন আছে। ওকে, তো এইভাবে করে কিন্তু মেডিকেল ফিল্ডেও আলট্রাসোনোগ্রাফি ইউজ করা হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিংয়ে ইউজ করা হয়ে থাকে, ডিটেক্টিং ফ্লসে ইউজ করা হয়ে থাকে। ওকে, তো আমাদের সাউন্ড চ্যাপ্টারটা এইটুকু পর্যন্তই ছিল। আশা করি খুব একটা ডিফিকাল্ট লাগেনি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় দেন ইউ ক্যান কমেন্ট অর ইউ ক্যান অলসো কানেক্ট ইন দিস নাম্বার। 8787491383 এই নাম্বারে। ওকে, সো তোমরা যদি অ্যাডমিশনও নিতে চাও দেন অলসো তুমি এই নাম্বারে যোগাযোগ করো। যে কোনো রকমের কোয়েরি থাকলে বা যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।